আপনার কি সব ভিডিওতেই 10টা 15টা 50টা ভিউজ হয়ে আটকে যাচ্ছে অথবা শুধুমাত্র 0 ভিউজ? আপনি কিন্তু একা নন, এরকম হাজারো ক্রিয়েটর্স আছে যারা রেগুলার কাজ করার পরেও 10টা 15টা 20টা 50টা 100টা ভিউজে আটকে যাচ্ছে অথবা ভিডিও আপলোড করলে কোনো ভিউজই পাচ্ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 3টা ভুলের কথা বলবো যে 3টা ভুল করার কারণে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনাদের ভিডিও শর্ট ফিডে দেখাচ্ছে না, যে কারণে আপনাদের শর্ট ভিডিওতে তেমন একটা ভালো ভিউজ আপনারা পাচ্ছেন না। এক নাম্বার সব থেকে বড় যে ভুল সেটা হচ্ছে রিআপলোড করার ফাঁদ। এটা কিন্তু একটি ইউটিউব চ্যানেলের জন্য সব থেকে বড় ভুল। একটা ভিডিও আপলোড করেছেন, ভিউ হয়নি, ভিডিওটা ডিলিট করে আবারও আপনি আপলোড করে দিয়েছেন। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম এটাকে কিন্তু স্প্যাম হিসেবে ধরে নেয়। আপনি একটা ভিডিও আপলোড করার পরে 2 থেকে 3 ঘন্টা কি 4 ঘন্টা কি একদিন 2 দিন পরে গিয়ে ডিলিট করে সেই একই ভিডিও আপনি আবারও আপলোড করে দিয়েছেন। এই ভুলটা আপনি যদি করে ফেলেন তাহলে সমাধান কিভাবে করবেন? এটার সমাধান করারও কিন্তু উপায় আছে। আপনার সেই ভিডিওটা আপনি ডিলিট না করে ভিডিও টাইটেল পরিবর্তন করে দেন, হ্যাশট্যাগ পরিবর্তন করে দেন এবং সেই ভিডিওটা আপনি নতুন একটা টাইমে আবারও শিডিউল করে দেন। এক কথায় বলতে গেলে আপনার সেই ভিডিওটা আপনি ডিলিট না করে একটু নতুন করে কাস্টমাইজ বা এডিটিং করে আপনি আবারও সেই ভিডিওটা মানুষের ভিতরে পাবলিক করে রাখেন। মনে রাখবেন, বারবার যদি আপনি একটা ভিডিও ডিলিট করার পরে আবারও আপলোড করেন, একটা সময় গিয়ে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। আর যদি একটাবার আপনার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দেয় তাহলে কিন্তু আপনি কখনো ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না। 2 নম্বরে যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগের ভুল ব্যবহার। অনেকেই মনে করেন 10টা 15টা করে হ্যাশট্যাগ দিলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটা কিন্তু একদমই ভুল কথা। সর্বোচ্চ একটা ভিডিও টাইটেলে আপনি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ইউটিউব শর্টস সম্পর্কিত, একটা আপনার ভিডিও সম্পর্কিত, আর একটা আপনার টপিক সম্পর্কিত। তো কিভাবে সেগুলো দিবেন? সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন একটা ভিডিও আপলোড করার সময় আমাদের কিন্তু এই প্রসেসগুলো ফলো করতে হয়। তো এই প্রসেসগুলোতে আপনাকে কিন্তু অবশ্যই সঠিক হ্যাশট্যাগ দিতে হবে। তো সঠিক হ্যাশট্যাগ দেওয়ার জন্য দেখুন, আমাদের এই ভিডিওটা যেহেতু শর্টস, এখানে আপনি সবার প্রথমে হ্যাশট্যাগ শর্ট দিতে পারেন। আপনি টাইটেল লেখার পরে কিন্তু এখানে আপনাকে শর্টস দিতে হবে, ঠিক আছে? এখানে আপনি সম্পূর্ণ আগে টাইটেল লিখবেন, যেমন আমাদের এই ভিডিওটা কি সম্পর্কিত। সবার প্রথমে কিন্তু আপনাকে আপনার ভিডিও সম্পর্কিত টাইটেল লিখতে হবে। তো আমরা এখান থেকে টাইটেলটা লিখে দিচ্ছি, আমাদের এই ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও, ঠিক আছে? ফানি ভিডিও মনে করেন আমাদের একটা ভিডিও ফানি ভিডিও। তো এখন আমরা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ আপনি দিতে পারেন কি? হ্যাশট্যাগ শর্টস, কারণ এটা একটা শর্টস ভিডিও। তো SHORTS শর্টস, একটা শর্টস আপনি হ্যাশট্যাগ দিয়ে দিলেন। এরপরে আসেন আপনাদের চ্যানেলের নামের একটা হ্যাশট্যাগ। এরপরে আসেন 3 নম্বর যে হ্যাশট্যাগটা দেবেন সেটা হচ্ছে আপনার টপিক সম্পর্কিত। যেমন আমাদের টপিকটা হচ্ছে ফানি, সেক্ষেত্রে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ফানি, ঠিক আছে? এখান থেকে ফানি দিয়ে দিলাম। এই যে জাস্ট আমরা 3টা হ্যাশট্যাগ দিলাম, এই 3টা হ্যাশট্যাগের উপরেই কিন্তু আপনাদের ভিডিও গ্রো করবে। এখানে আপনি যদি ভুল কোনো হ্যাশট্যাগ দেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যেমন আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের দেখাই, তাহলে এখান থেকে আমরা যদি একটা ভিডিও আপনাদের ওপেন করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিউজ হয়েছে 534টি এবং এখানে এভারেজ পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 108.1% এবং এখানে লাইক দেখতে পাচ্ছেন 26টা, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি এই ভিডিও টাইটেলটা খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টাইটেলে কোনো কিছু লিখিনি, শুধুমাত্র আমরা লিখে রেখেছি শর্টস সাবস্ক্রাইব ভিডিও। আমাদের ভিডিও সম্পর্কে কোনো হ্যাশট্যাগ আমরা দিই নাই, আমাদের টপিক সম্পর্কে কোনো হ্যাশট্যাগ দিইনি। তো এখানে কিন্তু আমাদের উচিত ছিল আমাদের ভিডিও সঠিক একটা টাইটেল লেখা, আমাদের ভিডিওটা কি সম্পর্কিত সেই সম্পর্কিত একটা টাইটেল লেখা। দ্বিতীয়ত সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা। আমরা কিন্তু এই কাজটা করিনি, যে কারণে আমাদের এই ভিডিওতে ভিউজ কিন্তু আমরা পাইনি। তো আপনাকে কিন্তু অবশ্যই সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওর এসইও কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি যত ভালো এসইও করেন না কেন, অতিরিক্ত হ্যাশট্যাগ লেখার কারণে কিন্তু আপনার সেই ভিডিওর এসইও র্যাঙ্কিং কমিয়ে দেওয়া হয়। তাই অবশ্যই সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অবশ্যই 3টার বেশি ব্যবহার করবেন না। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ ভুল সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন কম আসা। একটি শর্ট ভিডিও আপনি বানিয়েছেন 30 সেকেন্ডের, এখন সেই ভিডিওটা মানুষ যদি 10 সেকেন্ড দেখে চলে যায় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও ভালোভাবে দেখবে না এবং আপনি অডিয়েন্স রিটেনশন কম পাবেন। কারণ মানুষ আপনার ভিডিও কম দেখছে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিও কখনো প্রমোট করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আপনি কখনো ভিউজ পাবেন না। 5টা 10টা 15টা 50টা ভিউজ হয়ে কিন্তু থেমে যাবে অথবা 0 ভিউজ প্রবলেম একটা সময় গিয়ে শুরু হয়ে যাবে। আপনার ভিডিওতে আপনি আর কখনো ভিউজই বাড়াতে পারবেন না। আপনি যদি ভিডিওর প্রথম 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত দর্শকদের ধরে রাখতে পারেন এবং আপনার 30 সেকেন্ডের একটা ভিডিও 20 থেকে 25 সেকেন্ড দেখাতে পারেন, তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আর একটা 30 সেকেন্ডের ভিডিও প্রথম 3 থেকে 5 সেকেন্ডের ভিতরে দর্শকরা যদি চলে যায় কিংবা সোয়াইপ করে অর্থাৎ নেক্সট ভিডিও দেখে, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন না এবং সাথে সাথে আপনার সেই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম সিস্টেম ব্লক করে দিবে। আপনার চ্যানেলের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নতুন কারো সামনে আপনার ভিডিও আর পৌঁছাবে না। তাই ভিডিও শুরুতে হাই হ্যালো কেমন আছেন না বলে সরাসরি মূল পয়েন্ট নিয়ে আপনি আলোচনা শুরু করেন। অর্থাৎ ভিডিওর ভিতরে আপনি যেটা দেখাবেন সেটা দেখান,
ভিডিওর ভিতরে আপনি যেটা বলবেন সেটা বলেন, কিংবা যে ইনফরমেশনটা দিচ্ছেন সেই ইনফরমেশনটা ভিডিও শুরুতেই আপনি দিয়ে দেন। শুধু শুধু হাই হ্যালো বলে ভিডিও বড় করবেন না। আর শর্টস ভিডিও নিয়ে যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানবেন যে ভাই আমার শর্ট ভিডিওতে এই হচ্ছে না সেই হচ্ছে না, আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে উপহার দিব। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ইউটিউব সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য শাহিন রেজা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।